মৃত্যু হল এই জগতের একমাত্র অটল সত্য। কেউ চাইলেও তা অস্বীকার করতে পারে না। মানুষ যখন মৃত্যুবরণ করে তখন গরুর পুরাণ পাঠ করা হয়। এই পুরাণে উল্লেখ করা হয়েছে, স্বর্গ এমন এক স্থান যেখানে দেবতারা অবস্থান করেন এবং যারা সৎ ও শুভ কর্ম করে তারা মৃত্যুর পর স্বর্গলোকে অধিষ্ঠিত হয়। তার বিপরীতে যারা পাপ করে তাদের আত্মাকে যমরাজের সভায় নিয়ে যাওয়া হয়। সেখানে চিত্রগুপ্ত তাদের সমস্ত কর্মের হিসাব করে এবং সে অনুযায়ী শাস্তি নির্ধারণ করেন। এই দণ্ড কার্যকর করে যমরাজের নিযুক্ত যমদূতরা। হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী মৃত্যুর পর আত্মার যাত্রা তিনটি ভাগে বিভক্ত। প্রথমত, জীবিত অবস্থায় করা পাপ ও পুণ্যের ফল মানুষ এই জন্মেই ভোগ করে। দ্বিতীয়ত, মৃত্যুর পর আত্মা ৮৪ লক্ষ যোনির মধ্য থেকে পূর্বকর্ম অনুযায়ী পুনর্জন্ম লাভ করে। তৃতীয়ত, মৃত্যুর পরে সেই আত্মা তার কর্মফল অনুযায়ী স্বর্গ বা নরক লাভ করে। গরুর পুরাণের ২য় অধ্যায়ে বলা হয়েছে, যখন আত্মা নরকে পৌঁছায় তখন যমদূত কিভাবে সেই পাপী আত্মাকে টেনে নিয়ে গিয়ে শাস্তি প্রদান করে তার বিস্তারিত বর্ণনা রয়েছে। এই পুরাণে ২৮ প্রকার নরকের কথা বলা হয়েছে, যেখানে পাপীদের নানা দণ্ড ভোগ করতে হয়। আজকের ভিডিওতে আমরা সেই শাস্তিগুলোর কিছু সম্পর্কে আলোচনা করব, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। তামিশ্র নরক। যারা অন্যের সম্পদ জোর করে ছিনিয়ে নেয়, যেমন চুরি, ডাকাতি বা ছিনতাই করে, তাদের আত্মাকে এই নরকে নিয়ে যাওয়া হয়। আগুনের মধ্যে দাঁড় করিয়ে লোহার চাবুক দিয়ে অনবরত আঘাত করা হয় যতক্ষণ না সে অচেতন হয়ে পড়ে। অন্ধমিত্রম নরক। যেসব স্বামী স্ত্রী একে অপরকে বিশ্বাসভঙ্গ করে প্রতারণা করে তাদেরকে এই নরকে পাঠানো হয়। তাদের শরীর গরম লোহার খুঁটিতে বেঁধে রাখা হয় যতক্ষণ না তারা জ্ঞান হারায়। রৌরব নরক। যারা অন্যের সম্পত্তিতে লোভ দেখিয়ে নিজের সুখ খোঁজে তাদের আত্মা এই নরকে আসে। এখানে রূঢ় নামের এক নাগিনী নির্দিষ্ট সময় পর্যন্ত তাদের যন্ত্রণা দেয়। মহারৌরব নরক। যারা অন্যের সম্পদ জোর করে দখল করে এবং নিজের স্বার্থে ব্যবহার করে তাদের এই নরকে বিষাক্ত সাপ দ্বারা বারবার দংশন করা হয়। কালসূত্রম নরক। যারা মা বাবা ও সম্মানীয় ব্যক্তিদের অবমাননা করে তাদেরকে গরম আগুনে শুইয়ে পায়ে দড়ি বেঁধে টেনে নিয়ে যাওয়া হয়। আসিত পাত্রম নরক। যারা ধর্ম, কর্তব্য বা ভগবানের আদেশ অবমাননা করে তাদেরকে লোহার চাবুক দিয়ে এমনভাবে মারা হয় যে রক্ত বেরিয়ে যায়। শুক্রমুখম নরক। যারা নিরীহ মানুষদের উপর অত্যাচার করে, কর্তব্য বর্জন করে, তাদের মাটিতে ফেলে পিছিয়ে মারা হয় অথবা হিংস্র জানোয়ারের মাঝে ফেলে দেওয়া হয়। অন্ধকূপম নরক। যারা ধনী হয়েও গরিবদের সাহায্য করে না তাদের এমন অন্ধকার কূপে ফেলে দেওয়া হয় যেখানে হিংস্র পশুরা থাকে। অগ্নিকুণ্ডম নরক। যারা অন্যের সম্পদ বা স্বর্ণ চুরি করে তাদের হাত পা বেঁধে জ্বলন্ত অগ্নিকুণ্ডে ফেলে দেওয়া হয়। কৃমি ভজনম নরক। যারা আত্মীয় স্বজন বা বন্ধুদের ব্যবহার করে ও অবমাননা করে তাদের ভয়ঙ্কর পোকামাকড়দের মাঝে ফেলে দেওয়া হয়, যারা তাদের মাংস খেয়ে ফেলে। শালমালি নরক। যারা বিচার বুদ্ধি ছাড়াই অন্যের স্ত্রীর সঙ্গে সহবাসের চিন্তা করে বা জোর করে সম্পর্ক স্থাপন করে তাদের গরম লোহার রডে বেঁধে যৌনাঙ্গে ইঁদুর ছুঁচো ছেড়ে দেওয়া হয় এবং গরম অস্ত্র দিয়ে দগ্ধ করা হয়। প্রিয় দর্শকবৃন্দ, এইসব শাস্তির বর্ণনা গরুর পুরাণে বিস্তারিতভাবে উল্লেখ আছে। যারা জীবনে পাপ করে মৃত্যুর পর তারা এইসব নরকে নানা যন্ত্রণা ভোগ করে। এই পুরাণের মূল শিক্ষা হল ভোগবিলাস ত্যাগ করে সৎপথে চলা এবং সংসারের মায়া ত্যাগ করে পরমাত্মার স্মরণে মনোনিবেশ করা। এই পথেই মানব জীবন সফল ও পরিপূর্ণ হয়। আপনারা যদি এই বিষয়গুলো পরিষ্কার বুঝে থাকেন তাহলে ভিডিওতে লাইক করুন এবং আপনার পরিচিত বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন এবং এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।